নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো তেলাপিয়ার হালকা ঝোল। মায়ের ঘোড়া রান্নায় সকলকে স্বাগত। জানি অনেকের মশলাদার খাবার ভীষণ পছন্দের, কিন্তু মাঝে মাঝে শরীর ঠিক রাখতে পেটটাকেও ঠান্ডা রাখা উচিত। তো চলুন রেসিপিতে। এর জন্য লাগবে 500 গ্রাম মাছ, সজনে ডাঁটা, শিম, আলু, কাঁচকলা, কাঁচা লঙ্কা। প্রথমে কড়াই তেল গরম করে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। দেখছেন লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো তুলে নিচ্ছি। এবার কড়াই ওই তেলেতেই আলু এবং শিমগুলো ভাজতে দিয়ে দিলাম। এখানে আলু এবং শিম লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে। 5 মিনিট লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ লো ফ্লেমে নেড়ে নিচ্ছে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এবার 1 টেবিল স্পুন নুন দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, এর মধ্যে কেটে রাখা কাঁচকলা এবং সজনে ডাঁটা দিয়ে দেব। এবার একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সব কিছু একটি পাত্রে ঢেলে রাখছি। এবার ভালোভাবে কড়া ধুয়ে মুছে নিয়ে তার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে একটি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। মশলাগুলো ফাটতে শুরু করলে এর মধ্যে আদা এবং টমেটো বাটা দিয়ে দিলাম। এবারে এটা 5 থেকে 8 মিনিট একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে তৈরি করা ঝোলটা দিয়ে দিলাম। এবারে এই ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম। এবারে একটু হালকা চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। আমাদের মাছের ঝোল একেবারে সার্ভ করার জন্যে রেডি। এই গরমে এরকম হালকা ঝোল সত্যি শরীরকে কিন্তু ভালো রাখবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবেন।